এই ছেলেটি আর আপনার মেয়ে অনু দুজনে একে অপরকে খুব ভালোবাসে। কি আপনাকে না জানিয়ে ওরা দুজনে আংটি বদলও করে ফেলেছে। বাবা, দুজনে 25 তারিখে বিয়ে করবে বলে ঠিক করেছে, আর ছেলের বাবা সব অ্যানাউন্স করে দিয়েছে ম্যাডাম। এই, আমাকে মিথ্যে বলার পরিণাম কি হতে পারে তুই জানিস? আমি জানতাম আমার কথা বিশ্বাস করবেন না, তাই প্রমাণ সাথে করেই নিয়ে এসেছি। তুই জানিস আমাকে মিথ্যে বললে তার পরিণাম কি হয়? আমার মেয়েও সমান দোষী, তাই তোকে ছেড়ে দিচ্ছি। না হলে তোকে আমি এখানেই জ্যান্ত পুঁতে ফেলতাম। তুই আমাকে চিনিস না। তোকে ঠিক 8 ঘন্টা সময় দিচ্ছি, আর যদি তোকে এখানে কোনোদিন দেখতে পাই তাহলে সত্যি তোকে পুঁতে ফেল। তুমি বাবার নামে কলঙ্ক। আমি কিচ্ছু শুনতে চাই না। না ও নিজের মাকে সম্মান করে, না তো পরিবারের মান সম্মান নিয়ে ভাবে। ও ঘৃণা করে আমাকে, আমার থেকে দূরে সরে থাকতে চায়। তাই ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি ভেবেছিলাম আমার মেয়ে একটু দাম্ভিক, কিন্তু এখন দেখছি ও তো মিথ্যেবাদী। ও না জানিয়ে আংটি বদল করে ফেললো, কারণ ওর কাছে ওর মায়ের কোনো দামই নেই। 5 বছর আগেও ও আমাকে অপমান করেছিল, তাই ওর সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দিই। ওর বিয়ের জন্য কত ভালো ভালো ছেলে দেখেছি, ডাক্তার, উকিল, কোনো ছেলে বাদ দিই। ও সবাইকে রিজেক্ট করে দিয়েছে। আর ওই ছেলেটার জন্য তুই আমাকে ঠকালি, হ্যাঁ? গত কয়েক সপ্তাহ ধরে আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম, আর অবশেষে সেই দিনটা এসেই গেছে। আজ পুরনো সব হিসেব মিটিয়ে ফেলবো। একটা গোপন কথা বলবো, আমি আমার মা আর আমার বউকে নিজের হাতে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরা আমাকে চালিয়ে মারছিল, আর আজ তোমাকেও প্রায় দিয়ে ওদের কাছে আমি পাঠিয়ে দেব। এই, তোর মতন কাপুরুষ কোনোদিনও শৈলজা রেড্ডিকে শেষ করতে পারবে না। আয়, মার আমাকে, দেখি তোর কত দম। আমার সামনে থেকে সরে যা, আর এমনিতে ও যদি মরে যায় তাহলে তো তোরই লাভ হবে রে। আমি এখানে নিজের লাভের জন্য আসিনি। আমি অনুকে কথা দিয়েছিলাম, ওর পরিবারের কোনো রকম সমস্যা হলে আমি ওর সাথে সব সময় থাকবো, আর আমি কথা রাখি। শৈলজা, হাতে চোট লাগলো কি করে? মানিকরাজ কোথায়? বাবা, মানিকরাজ কোথায়? মানিকরাজ কোথায়? কেন, কি হয়েছে? আবার নাটক শুরু করবেন? কি অদ্ভুত মামের সম্পর্ক। হ্যাঁ, মনে হয় না পৃথিবীতে আপনাদের মতন আর কেউ আছে। আপনারাই দুজনে বলেন না একে অপরকে ভালোবাসেন, কিন্তু আসল সময় ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে দম্ভ এসে জায়গা দখল করে নেয়। তুমি মায়ের জন্য নিজের হাতে খাবার বানাতে পারো, কিন্তু বেড়ে দিতে পারো না। আপনি ওর জন্য ডায়মন্ড নেকলেস কিনে রাখতে পারেন, কিন্তু একবার ওকে নিজের হাতে পরিয়ে দেবেন না। ভালোবাসা যতক্ষণ না দেখানো হয় ততক্ষণ বোঝা যায় না। নিজের মানুষদের ভালোবাসতে এত দম্ভ কিসের?